নমস্কার, কৃষ্ণা মাইশোল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা জানব বজরংবলীর ভক্তদের ভুলেও কেন কষ্ট দেন না শনিদেব। কেন বজরংবলীর ভক্তদের ওপর শনিদেবের কোনো বক্রদৃষ্টি তিনি রাখেন না, সবসময় কৃপাদৃষ্টি রাখেন। চলুন জেনে নেই। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপডেট আপনি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বজরংবলীর ভক্তদের ভুলেও কষ্ট দেন না শনি। কেন জানেন? শনির নাম শুনলেই ভয় পেয়ে যান সকলেই। শনিদেবের বক্রদৃষ্টি 7.5 ও 2.5-এর প্রভাবে স্তস্ত্র হয় না এমন জাতকের সংখ্যা নেই, কিন্তু ব্যক্তিকে নিজের জীবনে অন্তত একবার শনির দশার মুখে পড়তেই হয়। তাই তাকে শান্ত করার বিভিন্ন উপায়ও রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই সমস্ত উপায় বর্ণিত রয়েছে বলে মনে করা হয়। বজরংবলীর পুজো করলে শনির প্রভাব থেকে মুক্ত থাকা যায়। বজরংবলীর ভক্তদের কষ্ট দেন না শনিদেব, কিন্তু কেন এমন তা কি জানা আছে? এর কারণ হিসেবে দুটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। শনিদেবকে তুষ্ট করার জন্য তার দশা থেকে মুক্তি পাওয়ার নানান উপায়ের উল্লেখ রয়েছে। এর মধ্যে অন্যতম হল বজরংবলীর পুজোর কথা। কথিত আছে, যারা বজরংবলী আরাধনা করেন তাদের কখনো শনিদেব কষ্ট দেন না। কিন্তু কেন জানেন? কেন বজরংবলীর ভক্তদের উপর বক্রদৃষ্টি ফেলতে পারেন না কর্মফল দাতা? এর পিছনে নানান পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এই ক্ষেত্রে দুটি পৌরাণিক কাহিনী রয়েছে। একটি অনুযায়ী শনিদেব বজরংবলীর উপর প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেন। আবার কোনো প্রচলিত কাহিনী অনুযায়ী বজরংবলীর শনির দর্প চূর্ণ করেছিলেন এবং নিজের ভক্তদের থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। কেন বজরংবলীর ভক্তদের শনি বিরক্ত করেন না, চলুন জেনে নিন। একবার ত্রেতাযুগের মহান পরাক্রমী প্রকাণ্ড বিদ্যমান 6টি শাস্ত্র ও 18 পুরাণের প্রকাণ্ড পণ্ডিত রাবণের পরাক্রম ও জ্ঞান সম্পর্কে সকলেই অবহিত ছিলেন। সমস্ত গ্রহকে রাবণ নিজের বশে রেখেছিলেন, কিন্তু রাবণের ওপর যখন শনির দশা শুরু হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন তিনি ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন। নিজেকে রক্ষার জন্য শনির উপর আক্রমণ হানেন রাবণ। শিবের কাছে থেকে প্রাপ্ত ত্রিশূল দিয়ে শনিকে আহত করে নিজের কারাগৃহে উল্টো করে ঝুলিয়ে রেখে দেন। সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী লঙ্কা পৌঁছান। লঙ্কা দহনের সময় বজরংবলী দেখেন যে শনি কারাগৃহে উল্টো ঝুলে রয়েছেন। এরপর তিনি শনিকেও সেই বন্দি দশা থেকে মুক্ত করেন। বজরংবলীর প্রতি নিজের কৃতজ্ঞতা জাহির করে শনিদেব তার সেবা করার সুযোগ প্রার্থনা করেন। তখনই বজরংবলী বলেন যে শনি যেন তার ভক্তদের কখনো কষ্ট না দেন। শনি বজরংবলীর কথা মান্য করেন এবং তারপর থেকে হনুমান ভক্তদের কষ্ট দেন না কর্মফল দাতা শনিদেব। রাম রাবণের যুদ্ধে শনি রাবণ ও তার পরিবারের উপর কুদৃষ্টি প্রয়োগ করেন। যুদ্ধে রাবণ পরাজিত হয়েছিলেন। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী একদা বজরংবলী রাম ভক্তিতে ডুবেছিলেন। তখনই সেই পথ অতিক্রম করছিলেন শনিদেব। নিজের শক্তির উপর শনির প্রচণ্ড অহংকার ছিল, কারণ তিনি যে কোনো ব্যক্তির জীবনে সমস্যার সৃষ্টি করতে পারতেন, আবার কাউকে সুফল দিতে পারতেন। নিজের অহংকারে নিমজ্জিত শনি বজরংবলীর উপর বক্রদৃষ্টি দেওয়ায় ও তাকে ছায়া দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেন। শনি বজরংবলীর সামনে গিয়ে তাকে বলেন, বাদর দেখ, তোর সামনে কে এসেছে। বহুক্ষণ ধরে বজরংবলীর ধ্যান ভঙ্গ চেষ্টা করেন শনিদেব, কিন্তু বিফল হন। তারপর পুনরায় শনি বলেন, বাদর, তোর চোখ খোল, দেখ আমি তোর সুখ শান্তি নষ্ট করতে এসেছি। এই সংসারে এমন দ্বিতীয় কেউ নেই যে আমার মোকাবিলা করতে পারে। শনির ভ্রম ছিল যে এই কথা শোনার পরে বজরংবলী ভয় পেয়ে যাবেন ও তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু এমনটা কিছুই হয়নি। অনেকক্ষণ পর বজরংবলী নিজের চোখ খোলেন ও নম্রতার সঙ্গে জিজ্ঞেস করেন যে, মহারাজ, আপনি কে? বজরংবলীর এই কথা শুনে শনিদেব রেগে যান ও বলেন, মূর্খ বাদর, আমি ত্রিলোককে ভয়ভীত করে থাকি সেই শনিদেব আমি। আজ আমি তোর রাশিতে প্রবেশ করতে যাচ্ছি, ক্ষমতা থাকলে আটকে দেখা। তখন বজরংবলী অত্যন্ত বিনম্রতার সঙ্গে বলেন যে, শনিদেব, আপনি রাগ না করে অন্য কোথাও
অন্য কোথাও অন্য কোনো স্থানে যান, সেখানে নিজের পরাক্রম দেখান। আমাকে প্রভু শ্রীরামের ধ্যান করতে দিন। এরপর বজরংবলী যখনই নিজের চোখ বন্ধ করেন, তখন শনি তার বাহু ধরে নিজের দিকে টানতে শুরু করেন। বজরংবলীর মনে হয় যে তার বাহুতে কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। এক ঝটকায় শনির হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নেন বজরংবলী। এরপর শনি নিজের বিশাল রূপ ধারণ করে বজরংবলীর অন্য বাহু ধরার চেষ্টা করলে হনুমান রেগে যান এবং লেজে শনিকে জড়িয়ে নেন। এরপরও শনি দমেন না, বজরংবলীকে বলেন, আমি তোমার শ্রীরামও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোন ছাড়। প্রচণ্ড রেগে যান বজরংবলী এবং লেজে জড়িয়ে রেখে শনিকে পাহাড় ও গাছে আছাড় মারতে শুরু করেন। এতে শনি কাহিল হয়ে পড়েন। নিজের সাহায্যের জন্য সমস্ত দেবী দেবতাকে আহ্বান জানান শনি, কিন্তু কেউই তার সাহায্যের জন্য আসেন না। এরপর বজরংবলীকে শনিদেব বলেন, দয়া করে বানররাজ, ভবিষ্যতে আমি আপনার ছায়া থেকে দূরে থাকব, আপনি দয়া করুন। এরপর বজরংবলী বলেন, আমার ছায়াই নয়, আমার ভক্তদের ছায়া থেকেও তুমি দূরে থাকবে। মনে করা হয় এরপর থেকেই বজরংবলীর পুজো করলে বা বজরংবলীর ভক্তদের শনি বিরক্ত করেন না। তাই যে জাতকরা শনির দশায় পীড়িত, তাদের বজরংবলীর পুজো করার পরামর্শ দেওয়া হয়। তাই শনির দশা থেকে মুক্ত পেতে চাইলে অবশ্যই হনুমানজির পুজো করা উচিত। নমস্কার, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।